নমস্কার, 31 ডিসেম্বর 2025। আজকে আমার বিষয় হলো কম্পিউটার কি শ্রেণীকক্ষের পাঠদানের বিকল্প হতে পারে। আধুনিক প্রযুক্তির যুগে কম্পিউটার সব ক্ষেত্রেই আমাদের মানে প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা যোগাযোগ থেকে শুরু করে শিল্প, চিকিৎসা সব ক্ষেত্রেই কম্পিউটারের উপযোগিতা রয়েছে। অ্যা উম পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও কম্পিউটারের অ্যা প্রয়োজনীয়তা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। উম শিক্ষা শিক্ষাদানের ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্বপূর্ণতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি প্রযুক্তি দ্রুত অগ্রগতিতে অনলাইনের শিক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। উম শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের উত্থান। শিক্ষা আ বর্তমান সময়ে আ আধুনিক শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের উত্থান এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আগের যুগ থেকে এখনকার যুগে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন আ ত তথ্য তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে মানে সহজলভ্যতা পাওয়া যায়। তারপর বিভিন্ন দিক দিয়ে আমরা সুবিধা পেতে পারি। সেগুলো হলো তথ্যের দিক দিয়ে সহজলভ্যতা। কম্পিউটারের মাধ্যমে যেকোনো মুহূর্তের মধ্যে আমরা পেতে পারি। বিভিন্ন আ নতুন তথ্য আমরা পেতে পারি। অ্যা উম যা শিক্ষকদের দ্বারা ততটা গুছিয়ে বলা বা ততটা ডিটেইলসে রাখা সম্ভব হয় না। কিন্তু কম্পিউটারের মাধ্যমে আমরা নতুন তথ্য এবং আরো বেশি নতুন তথ্য আমরা জানতে পারি। তাছাড়া রয়েছে আ আকর্ষণীয় ইন্টারেক্টিভ শেখা। কম্পিউটারের মাধ্যমে আমরা আ উম বিভিন্ন আকর্ষণীয় যেমন বিভিন্ন অ্যানিমেশন দিয়ে, বিভিন্ন সিমুলেশন দিয়ে, তারপর রং-বেরঙের কালারফুল জিনিস দিয়ে আমরা শিক্ষক বা শিক্ষার্থীকে একটি জিনিসকে সহজে বুঝিয়ে দিতে পারি। যেমন 3D অ্যানিমেশন দিয়ে যেকোনো একটি বিজ্ঞানের বা কমার্সের একটি কঠিন বিষয়কে আমরা সহজে 3D অ্যানিমেশন দিয়ে বুঝিয়ে দিতে পারি। বিভিন্ন ফটোর মাধ্যমে আমরা এগুলিকে বুঝিয়ে দিতে পারি। যেগুলি সচরাচর শ্রেণীকক্ষে বোঝানো ততটা সম্ভবপর হয় না। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা আমাদের উম কম্পিউটার আ উম বে উম মানে একজন ব্যক্তির বিকাশে গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে। ব্যক্তি তার প্রয়োজন মাফিক বিভিন্ন নতুন জিনিস জানতে পারে। প্রয়োজন মাফিক তথ্যগুলোকে মানে তথ্যগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং সেই বিষয়ে আরো বেশি করে মানে সেই বিষয়ে আরো বেশি করে জ্ঞান অর্জন করে তার বৌদ্ধিক বিকাশকে আরো বিকশিত করতে পারে। উম উম স সময় ও সে সময় সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। কম্পিউটারের মাধ্যমে শিক্ষক বা শিক্ষার্থী বিভিন্ন এন্টারটেইনিং ভাবে শিক্ষা লাভ করতে পারে। যার ফলে তাদের কোনো সময় সীমাবদ্ধতা নেই। এছাড়া এই আমাদের ক্লাসরুমে প্রত্যেকটি পিরিয়ড ১ ঘন্টা কি ৪৫ মিনিটের হয়ে থাকে। কিন্তু কম্পিউটারের মধ্যে এমন নেই। যে যতটুক জানা ইচ্ছা সে ততটুক জানতে পারে। তারপর দীর্ঘমেয়াদী খরচ সাশ্রয়। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন হুম, কম্পিউটার বা ল্যাপটপ বা প্রজেক্টর আ আ এমনি কিনতে গেলে বেশি টাকার প্রয়োজন। কিন্তু আমরা যদি লং টার্ম এ চিন্তা ভাবনা করি, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে দেখা যাবে বিভিন্ন খাতা, কলম, বই, প্রিন্টিং ইত্যাদি থেকে কম্পিউটারটা দীর্ঘমেয়াদীভাবে এটি কম খরচলভ্য। তারপর উম তবুও কেন কম্পিউটারকে সম্পূর্ণভাবে শিক্ষককে প্রতিস্থাপন করতে পারে? সেন আ আমরা আ ছোটবেলা থেকে বিদ্যালয়ে পড়ে আসছি। সেখানে বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে যেভাবে entertaining ভাবে বুঝায় সেগুলি কম্পিউটারের মাধ্যমে পারা যায় না। কারণ কম্পিউটারের মাধ্যমে যেই টিচারগুলি আমাদের আ সঙ্গে থাকে তারা হয়তো তাৎক্ষণিক আমাদের এক্সপ্রেশনটা বুঝতে পারে না, বা সেগুলি রেকর্ডেড ভিডিও থাকে যেগুলির মাধ্যমে তারা তাদের মতো করে বুঝিয়ে ফেলে। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আমরা বুঝতে
বা ক্লিয়ার করতে পারবো না, হয়তোবা ক্লিয়ার করতে পারবো কিন্তু এতটা সময় থাকবে। তো এর কয়েকটি অসুবিধাও রয়েছে, যেমন মানবিক যোগাযোগের অভাব। কম্পিউটারের মাধ্যমে শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে যে পারস্পরিক যোগাযোগটা, সেই যোগাযোগটা পারস্পরিক যে প্রত্যক্ষ যে যোগাযোগটা, সেই যোগাযোগটা হয় না। ফলে শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে যে উম যে মুখের এক্সপ্রেশনগত বা তাৎক্ষণিক যে বিষয় শিক্ষার্থী বুঝতে পারছে না, সে বিষয় ধরা পড়তে বা সেই উইক পয়েন্টগুলোকে ক্লিয়ার করতে শিক্ষক তত একটা কার্যকরী হয় না। কিন্তু সেই শিক্ষক যদি আবার অফলাইনে মানে সরাসরি যদি আবার শিক্ষার্থীকে বুঝে জিনিসটা, তাহলে সে হয়তোবা সহজে বুঝে ফেলতে পারবে। তাই এইসব শিক্ষাক্ষেত্রে কম্পিউটার বা অনলাইন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দক্ষ শিক্ষকের প্রয়োজন, যাতে কোনো উইক পয়েন্ট যাতে শিক্ষার্থীর ছুটে না যায়। শৃঙ্খলা ও অনুপ্রেরণা। বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষকরা শিক্ষার্থীর মনের ভাব বুঝে তৎক্ষণাৎ ধরে তারা বুঝতে পারে শিক্ষার্থীর মন কখন চঞ্চল হয়ে রয়েছে, কখন তার মন দুর্বল হয়ে রয়েছে। যখন শিক্ষার্থীর মন বসবে না, তখন কোন কথা বলে তাকে শৃঙ্খলায়িত করতে হবে, তাকে ডিসিপ্লিনভাবে আনতে হবে এবং শিক্ষার্থীকে সময় মোটিভেশন দিতে হবে, অনুপ্রেরণা জাগিয়ে তুলতে হবে, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে, যাতে সে তার গোলকে অ্যাচিভ করতে পারে। সব শিক্ষার্থীর জন্য সমানভাবে উপযোগী নয়। কম্পিউটারে যে শিক্ষাটা রয়েছে, সে শিক্ষাটা সব শিক্ষার্থীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা জানি সবাই সমান নয়। সে একটি শ্রেণীকক্ষের মধ্যে অনেক ধরনের স্টুডেন্ট থাকে, কেউ এভারেজ, কেউ লো, কেউ হাই। যারা এভারেজ হয়ে যায় তাদের কোনো মুহূর্তে টেনে পাস করলেই চলে বলে তারা মনে করে। তাই তারা এইসব কম্পিউটারের ব্যাপারে এতটা যাবে না, অনলাইন ক্লাস তারা এতটা করবে না। এই ক্ষেত্রে তাদের কে অনুপ্রেরণা জাগিয়ে তাদেরকে বিষয়গুলোকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষকের অত্যন্ত দরকার রয়েছে। স্বাস্থ্যগত সমস্যা। কম্পিউটারের মাধ্যমে আমাদের স্ক্রিন টাইম বেশি হওয়ার কম্পিউটারে স্ক্রিন টাইম বেশি দেওয়ার কারণে আমাদের চোখে তার এফেক্ট পড়ে, যেগুলো পরবর্তী সময়ে আমাদের দৈহিক দুর্বলতার দিকে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। দক্ষতা বিকাশের সীমাবদ্ধতা। শ্রেণীকক্ষের ভেতর যে শ্রেণীকক্ষের ভেতর শিক্ষক অনেকজন শিক্ষার্থীকে একসাথে নিয়ে যে শিক্ষাদান করেন, তাতে তাদের সামাজিক চেতনা বিকশিত হয়, পাশাপাশি মানসিক চেতনা বিকশিত হয়। কোনো সময় শিক্ষক শিক্ষার্থীদেরকে সামনে এসে ব্ল্যাকবোর্ডে জিনিসগুলি বোঝানোর জন্য বলে, তারপর বিভিন্ন রিডিং পড়ানোর জন্য বলে, যার মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে। কিন্তু কম্পিউটারের মাধ্যমে সে শুধু শুনানোর ক্ষমতাটা বিকশিত হয়, যার ফলে তার সর্বাঙ্গীন বিকাশ হয় না। তাই এই ক্ষেত্রে শ্রেণীকক্ষের শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে শ্রেণীকক্ষের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার নির্ভর যুগে শিক্ষকের ভূমিকা। বর্তমান সময়ে বর্তমান সময় হলো কম্পিউটার নির্ভর যুগ। এখানে শিক্ষকের ভূমিকা রয়েছে। যদিও প্রযুক্তি শিক্ষাদানে বিপুল সুবিধা এনে দেয়, তারপরেও শিক্ষক শ্রেণীকক্ষের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষক তথ্য দেন ঠিকই, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ তারা মূল্যবোধ, নীতি, মানবিকতা ইত্যাদি শিক্ষার্থীর মধ্যে বাড়িয়ে তোলে। শিক্ষার্থীর চরিত্র গঠনে তারা সহায়তা করে। শিক্ষক ছাত্রের মনের অবস্থা বুঝে পাঠদানের কৌশল বদলাতে পারেন, সন্দেহ দূর করেন এবং সঠিক পথ নির্দেশ করেন। মানুষের মধ্যে সহানুভূতি, আবেগ, ধৈর্য ইত্যাদি শিক্ষক বাড়িয়ে দেন। ভবিষ্যতের শিক্ষা প্রতিস্থাপন নয়, সহযোগিতা। ভবিষ্যতের যে শিক্ষা রয়েছে সেটি শিক্ষক ও প্রযুক্তির মধ্যে একে অপরের পরিপূরক, একে অপরের বিকল্প না, একে অপরের পরিপূরক। প্রযুক্তি ও
শিক্ষক একত্রে কাজগুলি করবে এবং তারা শিক্ষার্থীকে যথাযথভাবে উপযোগী করার জন্য কাজ করবে। তো সবশেষে এটিই বলা দরকার যে কম্পিউটার ও কম্পিউটার শিক্ষাক্ষেত্রে যে উম সহজলভ্যতা এনে দিয়েছে শিক্ষার্থীদেরকে এবং শিক্ষক তাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন অনুপ্রেরণা জাগিয়ে তোলা, তারপর তাদেরকে শৃঙ্খলায়িত করা ইত্যাদি দিক থেকে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য দুটি উপযোগী। নমস্কার।